কাতলা মাছের এরকম একটি রেসিপি যদি গরম ভাতে থাকে তাহলে আর কিছুই লাগবে না। আর এই রেসিপিটি দেখার জন্য কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, এখানে কিন্তু অনেকগুলো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 1 কিলো কাতলা মাছ রয়েছে, আর কাতলা মাছগুলো কিন্তু কাটা রয়েছে। মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। আর কাতলা মাছ কিন্তু এভাবেই খুব সুন্দর করে ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। আর এখানে দেখো, মশলা হিসেবে নেওয়া হয়েছে, এখানে রয়েছে আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন, গোটা রসুন রয়েছে এখানে, আর রয়েছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি। তো এখান থেকে প্রথমেই কিন্তু বাটা মশলা করে নিতে হবে। প্রথমে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতে হবে, আর পেঁয়াজটাও কিন্তু আলাদা বেটে নিতে হবে। তাহলে চলো বেটে নিই। তো প্রথমে কিন্তু পেঁয়াজটা বেটে নিচ্ছি। তো এখানে দেখো বাটা মশলা হয়ে গেছে, পেঁয়াজটা আলাদা করে বাটা হয়েছে, আর আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আলাদা করে বাটা হয়েছে। আর প্রথমেই কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য মাছে কিন্তু নুন এবং হলুদ মাখিয়ে নিতে হবে। আর হলুদ মাখানোর আগে দেখো, উনানে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটাও কিন্তু গরম হচ্ছে, আর এদিকে নুন হলুদটা কিন্তু মাখানো হচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। আর এটা দিয়ে সব মাছগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো দেখো, নুন এবং হলুদটা কিন্তু সব মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এইদিকে কিন্তু কড়াইটাও বেশ ভালো করে গরম হয়ে গেছে। কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে তেল। আর তেলটা দিয়েও কিন্তু তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আর তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু তেল এবং কড়াই অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছটা ভাজার সময় লেগে যাবে। তো আমার কিন্তু এখানে মাছগুলো দেওয়া হয়ে গেছে। আর মাছগুলো দেওয়া হয়ে গেলে এর এক পিঠটা কিন্তু খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভাজলেই হবে। তো মাছগুলো কিন্তু 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেছে। আর দেখো, মাছগুলো এবার কিন্তু উল্টে দিতে হবে। আর মাছগুলোর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর এভাবেই কিন্তু বাকি পিঠটাও একইভাবে ভেজে নিতে হবে, মানে দু পিঠেই লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এখানে কিন্তু দু পিঠেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালাটাই তুলে নিচ্ছি। এই মাছগুলো আমার তোলা হয়ে গেছে। আর বাকি যে মাছগুলো রয়েছে, কিছুটা মাছ কড়াইতে দিয়ে দিয়েছি, এগুলোও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো আমার সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখো। আর মাছ ভাজার যে তেলটা রয়েছে, এই তেলেই কিন্তু রান্নাটা হবে। তো প্রথমেই ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা জিরে। জিরেটা দিয়ে কিন্তু বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। যখনই লালচে করে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। তো পেঁয়াজটাও কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিতে হবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আর এটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ একটু ভেজে নিতে হবে। যখনই দেখবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কারও কাঁচা গন্ধটা ছেড়ে গেছে, ঠিক তখনই এখানে অ্যাড করে দিতে হবে টমেটো কুচি। আর এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা খুব সুন্দর করে গলে যায় এবং টমেটো থেকে যে জলটা বেরোবে ওই জলেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। আর কিছুক্ষণ কষানোর পরে যখন দেখবে টমেটোটা গলে গেছে, ঠিক তখনই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আর দিয়ে দিতে হবে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো। এটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু বাটা মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে মিক্সচারেও মশলা করে ব্যবহার করতে পারো। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। আর জলটা আমি এখানে দেখো দিয়ে দিয়েছি। এবারে কিন্তু জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখনই দেখবে যে জলটা টকবক করে ফুটে উঠেছে, ঠিক তখনই কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে সবটা মাছ দেইনি, কিছুটা মাছ ভাজা তুলে রেখেছি। এখানে আমি 8 পিস মাছ দিয়েছি। আর মাছটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু বেশ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি ফুটিয়ে নিচ্ছি।
যখনই দেখবে মাছের গ্রেভিটা এরকম ঘন হয়ে এসছে, মানে ঝোলটা প্রায় টেনে এসে, ঠিক তখনই কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে ধনেপাতা কুচি। তো আমি এখানে কিন্তু বেশ খানিকটা ধনেপাতা কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের নাগালে যদি ধনেপাতা না থাকে তাহলে কিন্তু গরম মশলাও অ্যাড করতে পারো। তবে হ্যাঁ, ধনেপাতা হোক বা গরম মশলা যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবারে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের কাতলা মাছের মজার এই রেসিপিটি। তো এবারে নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা ভালো লাগছে, এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো সবার প্রতি ভালোবাসা রইল।